আসসালামু আলাইকুম। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগতেছে। একজন মা কতটুকু সহ্য করতে পারলে এভাবে স্বামীর হাতে মার খেতে পারে, শুধুমাত্র তার প্রিয় সন্তানের জন্য। স্বামী এভাবে মারধর করতেছে কি কারণে? উনি বলতেছে আমার সন্তান আমাকে দিয়ে দাও। স্বামী স্ত্রীর মাঝে সারাসারি হয়ে গেছে, তাই বলে কি সন্তান ভাগ করা যায়? সন্তান যেহেতু ছোট, উনি বারে বারে বলতেছে সন্তানকে আমাকে দিয়ে দাও, যখন সে বুঝের হবে, বয়স হবে, তখন তুমি নিয়ে যেও। কিন্তু স্বামী তো নাসার বান্দা, শুনতে রাজি না। স্বামী বলতেছে তুমি যৌতুকের টাকা নিয়ে গেছো, আমার সন্তান আমাকে ফিরিয়ে দাও। চিন্তা করে দেখেন, সন্তানের সামনে যে এই যে মাটাকে এইভাবে মারধর করতেছে, সন্তানটা কি শিখতেছে? আমাদের সমাজটা কই আছে, কোথায় আছে আমি নিজেও জানি না। আমার কোনো বোধগম্য হচ্ছে না। যাই হোক, ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি এই লোকটার বিচার চাই। একটা জিনিস, ওই নারীকে মারতেছে মনে হচ্ছে আমার শরীরে পড়তেছে, তাই বললাম। আসলে এমন মারা উচিত না। আর এভাবে কেন যে মারলো উনি, আমি সেটাও বুঝতে পারতেছি না। বাবারের সন্তানকে তো মায়ের কাছে নিরাপদ থাকে, তাই না? আপনারা একটু কমেন্টে জানাবেন, ভিডিও শেয়ার করুন। ধন্যবাদ।